রব্বুল আলামিন পরক্ষণেই বললেন অকুনতুম আমওয়াতান, বান্দা তুমি তো মরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মেরে ফেলব, সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাকে আমার দরবারে ফিরতে হবে। ও বান্দা মনে রাখতে হবে, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, কোরআনে যারা বিশ্বাসী, কাবায় যারা বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী, মুহাম্মদকে রাসূল বলে যারা বিশ্বাস করে নিয়েছি, আমাদের তো মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলেছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুই আমাকেও ভুলে গেলি, বান্দা কি করে তুই আমাকে ভুলতে পারলি। আচ্ছা, আজকের এই মজলিসে যে কটা মানুষ আছে সব কটাকে আজকে এশার নামাজটা পড়েছ বলে মনে হচ্ছে? আমার এই মজলিসে যা আছে সবাই কি পড়েছ বলে মনে হয়? আরে পড়া লোক তো পড়েনি, বলছি সবাই কি পড়েছে আজকে? মনে হয় কিছু লোক পড়ে। দেখুন, আপনি মুফতি সাহেবের রস শুনুন আর কাবার ইমামের বক্তব্য শুনুন, নামাজ যদি নষ্ট করেন তাহলে নামাজ নষ্ট করে ওয়াজ শোনার কোনো দরকার নেই। আপনি আমার মজলিস থেকে আস্তে আস্তে যে ওযু করে মাত্র 4 রাকাত ফরজ আর 3 রাকাত বেতেনটা পড়ে আসে, তারপরে আমার অন্তত অজীব আর ফরজটা আদায় করবেন, তারপরে ওয়াসনাটা মানায়। নামাজ বাদ দিয়ে ওয়াসনা কখনো মানানো সেই না, এটা ঠিক লিগ্যাল হয়ে যায়। এদিকে মুয়াজ্জিন কানে হাত দিয়ে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হরতন রইতুন টেক্কা গোলাম ইসকামন তুরু, মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা গান, বিবি গান খেলে দিলে বিবি বক্কা সেই বিবির ঘাড়ে তুলে দিলে সাহেব। কারা করছে? মুসলমান করছে। এরা কি মুসলমান আছে? আর বিবি মানে কি? বিবি বিবি টিক্কা আছে, হরতন আছে, ইসকামন আছে, রইতন আছে, সব ঠিক আছে, বিবি এলো কি করে? গোলাম বিবি সাহেব, গোলাম আরবি কথা, বিবিও এর ভিতরে আবার গোলাম ঢুকলো কেন? এর ভিতরেই বা বিবি ঢুকলো কেন? বিবি কাদের বলে? বিবি বউকে। বাহ, ঠিক বলেছে। মুসলিম ঘরে সবার বউকে বিবি বলে, তাই না? মুসলিম ঘরের বিবাহিত মহিলাকে বিবি বলা হয়। গোলাম কারে বলে? গায়ে লাম মিম, গোলাম মানে চাকর। বাহ, গোলাম মানে চাকর। সাহেব কারে বলে? সাহেব সাহেব, হ্যাঁ মালিক না, জি জি, ইংরেজ। ইংরেজ দু রকম হয়, মেয়ে লোক হয়, মদ্দা লোক হয়। দুজনকে কি সাহেব বল? কাকে বল? এত দেরি করলে হয়? ইংরেজদের মদ্দা লোককে বলে সাহেব, আর মহিলাদেরকে বলা হয় মেয়ে। তিনটা বুঝে রাখবে। বিবি মুসলমান ঘরের স্ত্রীকে বলা হয়, গোলাম বাড়ির চাকরকে বলা হয়, আর সাহেব ইংরেজ ঘরের পুরুষকে বলা হয়। এরা দুজন খেলে আর এরা দুজন খেলে। যখন ফেস টু ফেস খেলা হয়, 4 জন বসে, কিন্তু দুটো দল, এরা মুখোমুখি দল এক দল, এরা মুখোমুখি এক দল। এখন এরা যদি বিবি খেলে, তারপরে এই দুজনের খেলার জন্য সবচেয়ে ভালো কাজ কোনটা?
থ্যাংক ইউ সো মাচ, সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ। সাহেব খেলবে বিবি মানে মুসলিম ঘরে, তার ঘাড়ের উপরে কাপ তুলে দিলেন। ইংরেজ ঘরে, ইংরেজ ঘরে মদ্যালক। কোন রুচিশীল ভদ্র মানুষের পক্ষে এই কলা কি সম্ভব? কোন রুচিশীল বুদ্ধিমান সামাজিক মানুষ মুসলমান হিসাবে কেউ নিজের বিবির ঘাড়ে এইভাবে সাহেব তোলে? ওর বউ যদি আজকে তা শুনে যাচ্ছে, তারপর যদি তার সাথে করে ঝাঁটাকে আমার হবে না, বউ ধরে যে তুমি আমার কোন নেলে যাচ্ছ রোজ রোজ। শরীয়তে হারাম, ওটা পরের চিন্তা। যারা এই খেলাটা আবিষ্কার করেছে গোটা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে অবজ্ঞা করার জন্য, অপমান করার জন্য, এদেরকে তাচ্ছিল্য করার জন্য খেলাটা আবিষ্কার করলো ইহুদিরা, আর সেই খেলা বাঁচিয়ে রেখেছে মুসলমানেরা। এরাই আবার তাস খেলতে গেলে ফিলিস্তিনি যা হচ্ছে না, কি হবে বলবেন দেখি, বুঝতে পারেন? পাশাটা ছিল দেখ ইসরায়েল যা করছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে, ও একটা সময় দেখিস ভয়াকার, আল্লাহ যা করে দেবে না ওর গা ব্যবস্থা, সেই বুঝতে পারবে। আচ্ছা, এসব কি মানসিক জাত বলে মনে হয়? আমরা বলে বলছেন এটা কি মানসিক জাত? ওরা কি ভেবেছে নিজেদের, কি মনে করে? ঘাস খায় না ফ্যান খায়, মাছের কাঁটা আর আলু খোলা নাই, না খোলার জাবনা খায়, যে এই সহজ সুন্দর জিনিসটুকু মাথায় ঢোকে না যে খেলাটা আমার জাতির জন্য, আমার কমিউনিটির জন্য কত অপমান, কত লজ্জা। যদি কেউ খেলে থাকেন জীবনে আর কখনো যাবেন না, তওবা সব করতে হবে না, যাবেন না। বাকি তওবা যদি আপনার ইচ্ছায় করে যাবেন, আমি আপনার তওবা পড়াতে আসি, খেলাটায় যায় না। প্রিয় শ্রোতামণ্ডলী, বলে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তুমি আমার শানে কি করে অস্বীকার করতে পারো, বান্দা তুমি কি করে আমায় ভুলতে পারো। এদিকে মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজকে জিন্দা করার জন্য এসো, হাইয়া আলাল ফালাহি, বান্দা সফলতার দিকে ধাবিত হও। ওদিকে যদি সেই সময় কোন মুসলমান এই তাস খেলতে বসে যায়, কেউ বা ফ্রি ফায়ার, কেউ বা পাবজি, কেউ বা দাবা, কেউ বা পাশা খেলাধুলো তারা করছে, কেউ বা ফুটবল নিয়ে ব্যস্ত, কেউ বা ক্রিকেট নিয়ে ব্যস্ত, এদিকে মুয়াজ্জিনের আযান, ওদিকে কেউ বা পার্টির মিটিং নিয়ে ব্যস্ত। ও বান্দা, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তুই এত আমার আপন, এত প্রিয়, এত কাছের হওয়ার পরেতে আমি আল্লাহর সঙ্গে কি করে এই ব্যবহার করতে পারলি। কুনতুম আমওয়াতান, ও ভাই তোর দুজন বসো, শোনা তিনজন দাঁড়িয়ে আছে কেন? ভিতরে বস, আর বাইরে ঠান্ডা লাগবে বস। আর নজরুল সেই রাম বলি তুই খাবার একটু কম দেন, একটা ঘেঁটা বিস্কে যায়, তাহলে ও সবাই বসে। কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা ছিলে মরা, ফাআহইয়াকুম, আমি জ্ঞাত করেছিলাম, সুম্মা ইউমীতুকুম, আমি আবার মেরে ফেলব, সুম্মা ইউহয়ীকুম, আমি আবার জ্ঞাত করব,
সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুম্মা মানে অতঃপর বা তারপর। তাহলে এই আয়াতে 4 বার সুম্মা শব্দ এসেছে। কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। এই যে দুটো করে বলেছেন, মাঝখানে একবার সুম্মা। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ছিলে মরা জিন্দা করেছে। সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার মারবো। সুম্মা ইউহয়িকুম, তারপরে আবার জানতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমার কাছে আসতে। 4 বার না 3 বার ব্যবহার হয়েছে সুম্মা শব্দ। এইবার আমার ছিলাম মরা, হয়েছি জ্যান্ত, আবার মরে যাব, আবার জ্যান্ত হব, তারপরে আল্লাহর কাছে যাব। এই 5টা ধাপে এক্ষুনি আমরা কোন ধাপে আছি? জি 2 নম্বর। বাহ, সুন্দর বলেছেন। ছিলাম মরা, হয়েছে জ্যান্ত, এরপরে মরতে হবে, তারপর আবার জ্যান্ত হতে হবে, তারপরে আল্লাহর কাছে ফিরতে হবে। 2 নম্বরে আছি, সামনে এখনো 3টে ধাপ বাকি। 3টে ধাপ বাকি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে ভাববার জন্য অনুরোধ করছি। আমরা ছিলাম মরা, হয়েছি এখন জ্যান্ত, আল্লাহ আমাদের মেরে ফেলবে। এই জীবন্ত থেকে যেই না আমরা মরে যাব, আমাদের গোসল দিয়ে কাফন পরিয়ে যখন এই মাটির গর্তে দাফন করে দেওয়া হবে, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক কবরে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। ও কবরবাসী মুর্দা, তুমি একটা বারের জন্য এই বান্দার মুখটা একবার দেখে নাও। মা কুনতা তাকুলু, এই মানুষটা সম্পর্কে তোমার বক্তব্য কি? প্রত্যেকটা ইমানদার মুসলমানের কবরে, প্রত্যেকটা ইমানদারের রাসূলুল্লাহর চেহারাটা দেখানো। তা সেটা ছবি হতে পারে, বা সেটা মদিনার সঙ্গে কবরের আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ করে ডাইরেক্ট দেখা হতে পারে, বা স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহওয়ালা বান্দাদের কবরে এনে দেখানো হতে পারে। এক কথায় রাসূলুল্লাহর চেহারা দেখিয়ে কবরবাসীকে জিজ্ঞেস করা হবে, এই মানুষটাকে কি চেনো? এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো, বা কি তোমার বক্তব্য? ওই হোসাংরায় তো কোনো চার দোকানেও দেখিনি। তারপরে গোবরডাঙ্গা শহর বাড়ি, সেখানেও তো কোনোদিন দেখিনি। রাস্তাঘাটেও তো দেখিনি। গোলামালি ছিল না, না কি হইবারের সারা আমি চিনতে পারলাম না। বলুন উপায় কি? তারপর উপায় ইমানের কলমা পড়ে মুসলিমের ঘরে জন্ম নিয়ে 60 বছর জীবন অতিক্রম করে কবরে শুয়ে যদি নবীকে চিনতে না পারে, তাহলে আমার মুসলমান হয়ে জন্ম নেওয়ার চেয়ে বাগানের শিয়ালার খেকশিয়াল হয়ে জন্ম নেওয়াটা ভালো ছিল। মানুষের জন্মানোটাই আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ খেকশিয়াল আর শিয়ালকে জাহান্নাম করতে হবে না, জাহান্নাম আমার জন্য, আপনার জন্য। কবরে যদি নবীকে চিনতে না পারি, সব শেষ, সব শেষ। বলুন, নবীকে চেনার জন্য আপনার প্ল্যান কি আছে? কি প্রজেক্ট নিয়ে আপনি লড়ছেন নবীকে চেনার জন্য? বলুন বলুন, কি একটা প্ল্যান থাকে? নজরুল আজকে সভা দিয়েছে, মোটামুটি একটা অনুমান করে ঠিকঠাক করে প্ল্যান করলো, 3টে বক্তা বলবো, আর কেজি 50-60
ভাত রান্না করব, আর অমুকি ডেকোরেটরটা বলবো, মাইকটা মুখের কাছে দেবো। প্রত্যেকটা কিন্তু আগাম চিন্তা, প্ল্যান, পরিকল্পনা ঠিকঠাক করেছে। তা ভাতটা রান্না কেনা, তমুক রেঁধে দেবে, খাদিম করবে কেনা, তাহলে গ্রামে যুবকরা আছে করে দেবে। কবরে শুয়ে রসুলকে চিনবেন, এর জন্য আপনার প্রজেক্ট কি আছে, কি প্ল্যান নিয়ে আপনি দৌড়াচ্ছেন প্রতিদিন? কিছু আছে বলে মনে হয়? উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। বঙ্কিমচন্দ্রের ভাষায় সেই ট্রেডিশন সমানে চলেছে, পরিবর্তন কিছু নেই। আল্লাহ দরবারে আমি আপনি যেদিন ফিরে যাব, সেদিনকার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ময়দানে মাশারের কঠিন সময়ের ব্যাপারে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আসলে যতক্ষণ কোন মানুষ কোন লক্ষ্য ঠিক করে না নেয়, ততক্ষণ তার জীবন আগোছালো হয়। আগোছালো। আমার গাড়িতে কিন্তু জ্বালানি তেল এখনো ছিল, ইচ্ছা করলে প্রসঙ্গা দিয়ে সোজা বাবুরহাট আমতলা পার হয়ে ওদিক থেকে জীবনতলা যেতে পারতাম, ছিল। কিন্তু ওদিকে না দিয়ে ডান্ডারে ঘুরিয়ে দিয়ে আবার ডান্ডারে হেঁটে এসে এখানে আসলাম। কেন? লক্ষ্য, দ্যাট ইজ টার্গেট, এম অফ লাইফ, জীবনের লক্ষ্য স্থল। কেউ যদি কুসঙ্গে মোড়ে দাঁড় করিয়ে আমার বলতো, ভাই এই ভাঙাচোরা গাড়ি চালাচ্ছেন, ছেড়ে দেন, আমার এই টাটা স্করপিও গাড়িটা আছে, এইটা নিয়ে আপনি একটু ক্যানিংতে ঘুরে আসেন, যা যাব। আমার লক্ষ্য কেন আছে? ও যদি আমার আরো দামি গাড়ি দিয়ে বলে একটু ঘুরে আসেন, 8 ঘন্টা টাইম, আমি কখনো যাব না, যেহেতু আমার টার্গেট এখানে আসা, বাকি ডাইনামায় তাকানোর সময় নেই। দেখুন দিন কথাটা মাথায় লাগে কি? আপনার একমাত্র কন্যা, 12 বছর বয়স, ক্লাস 6 পড়ে, সুন্দর কোরআন তেলাওয়াত করে। গ্রামে সভা হলে দারুণ সুন্দর বাচ্চা মেয়েটা নামাজ পড়ে, স্কুলে ফার্স্ট গার্ল। বাচ্চাটার হার্টের প্রবলেম হয়েছে। কালকে বেলা 2টোয় ডাক্তার অপারেশন করবে বলে দিয়েছেন। এবি গ্রুপের 2 বোতল ব্লাড নিয়ে আপনি সকাল সকাল হসপিটালে আসবেন। ফিরে এসে বসিরহাট মিনাখা মালঞ্চ বারাসাত খুঁজে 2 বছর ব্লাড জোগাড় করে ফ্রিজে রেখে দিয়েছে। ফ্রিজে রাখা আছে। ঘুমে অঘুমে চেতনায় এইভাবে রাতটা পেরিয়ে গেল। ফার্স্ট ভোরে উঠেই গোসল করে বাচ্চার জন্য 2 গাল মাছের ঝোল দিয়ে একটু ভাত নিয়ে বেরিয়ে গেল। গরিব মানুষ, এখান থেকে হেঁটে গিয়ে কোষাংরা মোড়ের উপরই গিয়ে থাকে, 2টো দোকানদারে ঝগড়া বাড়া হচ্ছে। আচ্ছা, ও কি হসপিটাল বাদ দিয়ে ঝগড়া দেখবে? ঝগড়া ওখান থেকে আর একটুখানি পেরিয়ে মিনাকা মোড় পর্যন্ত ওটা হেঁটে যাবে, ওখান দিয়ে বাসে উঠবে। কে দেখে খেলা যাক মদ্দালো, তার বউটাকে তালাক দিচ্ছে। আচ্ছা, ওর কি তালাকের কাহিনী শোনার টাইম আছে? বাজারে গিয়ে দেখে জাদুকর গামছা ধরে রাস্তার ধুলোবালি দিচ্ছে, চড়বড় করে শুধু মুড়িতেই দিয়ে দিচ্ছে। ওর কি ওই জায়গায় দাঁড়িয়ে 2 গাল মুড়ি খাওয়ার ইচ্ছা আছে? কেন বলুন তো? ওর টার্গেট
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ইসলামের ঘরে জন্ম হয়েছে, কোরআনের ঘরে জন্ম নিয়েছি, বাপ মুসলমান, মা মুসলিম, সুন্দর একটা পরিবারে আমার জন্ম আল্লাহ দিয়েছেন। আমার জীবনের লক্ষ্য কোথায়, আমি কোন জায়গায় পৌঁছাবো, কতদূর আমাকে দৌড়াতে হবে, কোথায় গেলে আমি শান্ত হব, কতদিন আমি দৌড়াবো, আমার দৌড়ানো কোথায় বন্ধ হবে। ও বান্দা, ইমানদার মুসলমানের জীবনের দৌড়ানোর শেষ ঘাট, শেষ স্টেজ, শেষ স্টপেজ হলো আল্লাহ পাকের সুখ শান্তির একটা সুন্দর ঠিকানা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, দুনিয়াতে যারা আমার ইবাদতে প্রবেশ করবে, আমি আল্লাহ মৃত্যুর পরে হাসরের বিচার অন্তে আমার দয়ার জান্নাতে তাদের থাকার জায়গা করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নিজে কোরআন পড়েছি, নবীর জীবনী পড়েছি, ইমাম গাজ্জালীর দর্শন পড়েছি, ফুরফুরা বিশ্বাস কেবলার উসিয়াতনামা পড়েছি, নিজে হুজুরের ফতোয়া সিদ্দিকিয়া পড়লাম, রুহুল আমিন হুজুরের তরিকত দর্পণ পড়লাম। এসব কিছু পড়াশোনা করে আমি আমার নিজেকে ঠিক করে নিলাম। আমার লক্ষ্য জান্নাত পর্যন্ত। যতদিন আব্দুল মাতিন জান্নাতে ঢুকতে না পারবে, ততদিন পর্যন্ত মাতিনে দৌড়ানো কখনো ঠান্ডা হবে না। কেউ আব্দুল মাতিনকে রুখতে পারবে না, কেউ মাতিনকে দাঁড় করাতে পারবে না, কেউ আব্দুল মাতিনকে টেনে ধরতে পারবে না। কারণ আমি শপথ করেছি, আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি কোনোদিন আমার ছোটাছুটি বন্ধ করব না। ও বান্দা, মনে রাখতে হবে, যার বাচ্চা হসপিটালে ভর্তি আছে, রাস্তার ধারে ঝগড়া দেখার তার সময় হয় না, জাদু দেখার সময় তার হয় না, স্বামী স্ত্রীর ফাসাদ দেখার সময় তার হয় না, মিষ্টি মধুর কাহিনীর দিকে কোনো তাকাবার তার সময় নেই। ও লক্ষ্য যখন, ও হসপিটালের বাচ্চাটা পর্যন্ত ওকে পৌঁছাতেই হবে। আল্লাহর জান্নাতি বান্দা যারা, যে মুসলমান ইসলামের ঘরে জন্ম নিয়ে কলমা শাহাদাত পড়ে আর বিশ্বাস করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য জীবন সংগ্রামে লড়াই চালিয়ে যাচ্ছেন, ওই মুসলমানের তাসের দিকে দেখার সময় হয় না, গানের দিকে দেখার সময় হয় না, ফুটবল দিকে দেখার সময় হয় না, কালী পুজো যাওয়ার সময় তার হয় না। তার লক্ষ্য একটাই, আমাকে জান্নাত পর্যন্ত যেতেই হবে। আজকে এখান থেকে বাড়ি দিয়ে সুন্দর একটা কাগজে বানান টানান যা ভুল হয় নিজে নিজে লিখবেন যে আমি গোলাম রসুল, আমাকে জান্নাতে যেতেই হবে। তো আমি তো দাদা হুজুর হতে পারবো না, ইমাম গাজ্জালী হতে পারবো না, আল্লামা রুহুল আমিন সাহেব হতে পারবো না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, মানুষকে ধোঁকা দেবো না, হালাল ব্যবসা করবো, বাচ্চাদের লেখাপড়া শেখাবো, সকাল সন্ধ্যে একটু কোরআন তেলাওয়াত করবো, পিতা মাতার একটু সেবা করব, মানুষকে কখনো প্রতারণা দেব না। এটা লিখে ঘরে ঢুকলেই যে দেয়ালটা চোখে পড়ে, দেয়ালের গায়ে সেটে দিই, ঘুমের থেকে উঠে যেন একবার চোখ পড়ে, আর ওইটা দেখতে দেখতে যখন ঘুম আসে, তবে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন। তাহলে এ যা হচ্ছে দুনিয়াতে, কলমা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, সব ঠিক আছে, কিন্তু যাচ্ছে জান্নাতে। এখানে একটা তাস খেলা হচ্ছে, দেখে নিল, ওখানে দেখে বাঁদর খেলা হচ্ছে, হ্যাঁ বাঁদরের পিঠে লাঠি দিয়েছে, শহর বাড়ি পুঁইশাকের বদলে যাচ্ছে, বাঁদর দেখতে ফাইন দেখাচ্ছে, ওখানে একটু বাঁদর খেলা দেখে নেবে। কিছুদিন গিয়ে আবার গোলাবাড়ি বিক্রি হচ্ছিল, সাদা দুধ পানা চুল্লু হারিয়ে, ওগুলো দেখি কেটে কেটে খায়, ওখানে একটু সময় নষ্ট করল। লক্ষ্যস্থল যদি কারো ঠিক থেকে থাকে, রাস্তার দুধারের কোনো কিছুই দেখার তার সময় হয় না। তার লক্ষ্য শুধু জান্নাত, দ্বিতীয় কোনো জায়গা নেই। খুবই দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। এখনো বলছি, ঠিক করে ফেলব। আর আপনার যদি মনে হয়
সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কেটা? কোনো অসুবিধা নেই, আপনি তার জন্য তৈরি হন, তৈরি হতে হবে না। ও এমনি চুপচাপ থাকলে জাহান্নামে যাবে। জান্নাতের জন্য বিশেষ কোনো দৌড়দৌড়ি করতে হবে। ওই কি বলি বলেন, একটা লোক শহর বাড়িতে একটা বাইক পেয়েছিল, হ্যাঁ, কি জাহান্নাম থেকে লেগেছে। তো শহর বাড়ির বাড়ি তো সুন্দর করে ঘরে তুলে রেখেছে, সকাল সন্ধ্যা একটু মজে, গাড়িটা চড়ে না, চড়ে। তোর বউ বলে একটু চলো শহর বাড়ি যাই। তখন যে তোর আব্বা এত শখ করে আমার দেশে, জিনিসটা থাক তোর আব্বার স্মৃতি, চল আমার এই ভাঙা গাড়িটা আছে নিলে দুজন যাই আর কি হবে। তা বউটা দেখলো আমার বাপের স্মৃতি, বুঝতে পারিস, বউটা আপনার জীবনে কোনোদিন যদি আপনার বাড়ি আর আপনার বউর বাপের বাড়ি নিয়ে কথা হয়, তাহলে বউ 70 বছর এখানে সংসার করতেছে, ও মরবে এখানে, কবর হবে এখানে, কিন্তু ওর মন বড় বাপের বাড়ি, বুঝতে পারিস। যেই ঝামেলা হবে ওর ভাগ্য, খেয়াল করতে গেছে ওর বাপের পক্ষে। এখন এই মোটরসাইকেলটা প্রায় 30 বছর ধরে ঘরে রেখে দিয়েছে। এইবারে ওর মনে হয়েছে গাড়িটা একটু চালাই, ও মাল বাইরে বের করে স্টার্ট হবে, ঠেলে নিয়ে গেলেও যাবে, হ্যাঁ সব জ্যাম, সব জ্যাম, কাজের কাজ কিচ্ছু না, বেকার। আচ্ছা, গাড়িটা নতুন ছিল না, ব্যবহার একদম হয়নি, কিন্তু যে অবস্থা হয়েছে 30 বছর চুপ করে থেকে ল ভাঙা কড়া ভাঙা ছাড়া ওরার কোনো লাইন আছে? কোন? যদি জাহান্নামের ইচ্ছা থাকে যতই গাড়ি হোক চুপচাপ থাক ভাই, ঠিক ঘড়ি ঘড়ি জাহান্নামে চলে যাবে, কোনো টেনশন নেই, চুপচাপ থাক। কিন্তু যদি মনে করেন জান্নাতে যাব, তাহলে চুপচাপ থাকার কোনো জায়গা নেই, লড়াই করতে হবে জান্নাতের জন্য, বহুত দৌড়াতে হবে, অনেক মেহনত করতে হবে, নিজের নফসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। মান জান্নাত ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নসিবেও জান্নাতটা পাইয়ে দেবেন, বলুন আমিন। যে কথাটা বলার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমাদের পক্ষে সম্ভব প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন না পড়ে দুনিয়াদারি করা? কি করে আমাদের পক্ষে সম্ভব 5 ওয়াক্ত নামাজে গাফিলতি করা? কি করে সম্ভব হলো আমাদের জন্য যে নবীকে নিয়ে 5 লাইন 2 লাইন পড়বো না, অথচ আমার 24 ঘন্টার দিনটা পেরিয়ে বেলা ডুবে গেল? আপনি কিরাম নবী, আপনি নবীর আশিক কেরাম, নবীকে নিয়ে কি 2 লাইন পড়ার টাইম আপনার হয় না? আরে পড়তে যদি নাই পারে, দুটো বন্ধু এক জায়গায় বসে তো 5 মিনিট নবীকে নিয়ে গল্প করা যায়। আচ্ছা বেই, সেদিন মাইকে অজব ছিল, রাসূলুল্লাহ হিজরতের রাত্রিবেলা কঠিন মুসিবতের ভিতর দিয়ে তিনি গেলেন, 10টা মিনিট নবীকে নিয়ে তো আলোচনা করতে পারে, কিন্তু পার্সোনাল প্রজেক্টে এই সমস্ত কাজ কাম আছে বলে মনে হয়? ওই ঠিক করে গেছে, যখন সভা হবে মোটরের দিকে বসবো আর বেলা বেলা বাড়ি আসবো, সভা শোনার রেকর্ড 24টা ঘন্টা পেরিয়ে গেল, আল্লাহর কোরআনের সঙ্গে দেখা হলো না। আপনি কি আল্লাহর ভালো বান্দা বলে মনে হয়? কি দিয়ে প্রমাণ করাবেন যে আপনি আল্লাহর বান্দা?
24টা ঘন্টা পেরিয়ে গেল, নবীর কথা আপনার মনে পড়েনি? পড়েনি। আমি বলছি কি, ইসলাম একদম কঠিন না, একদম সহজ, একদম সরল, একদম সিধা। এখানে কোনো বেকা চড়া বাম্পার টেম্পার কিছু নেই। শুধু একটু জানা আর ইচ্ছা শক্তি দিয়ে ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করা, প্রতিদিন একটু একটু করে হবে, প্রতিদিন একটু একটু করে হবে। তাহলে দেখবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের প্রত্যেকের লাইফ স্টাইল একটু একটু চেঞ্জ হচ্ছে। দুনিয়াদারি আমিও করি, আপনিও করুন, রাসূলুল্লাহ করেছিলেন, দাদা হুজুর কেবলা, বুশরা হুজুর কেবলা, তারাও দুনিয়াদারি করেছে। আমরাও বিয়ে শাদী করি, রাসূলুল্লাহ করেছেন, ছেলে পিলে আমাদের আছে, নবীরও ছিল, পীর বুজুর্গ মাশায়েখ তাদেরও ছিল। কিন্তু দুনিয়াদারির একটা লিমিট আছে, একটা বাউন্ডারি। দুনিয়াদারি করতে গেলে তারও তো একটা বাউন্ডারি লাগে। রাসূলুল্লাহ যে বাউন্ডারিতে দুনিয়াদারি করেছেন, আমরা কি সেই বাউন্ডারির ভেতরে আছি বলে মনে হয়, না বাইরে চলে গেছি? মনে হয় বাইরে। কার জন্য এত লড়াই? ছেলের জন্য, মেয়ের জন্য। ভেরি গুড। আচ্ছা, এক্ষুনি যদি আপনারা বলি, আপনার এই সুন্দর ফুটফুটে মেয়েটা যে বাড়ি গেলেই গলা জড়িয়ে ধরে আদর করে, আর আল্লাহর জান্নাতটা, আপনার দুটোর যে কোনো একটা নিতে হবে। যদি জান্নাত নিতে চান তাহলে মেয়ে ছাড়তে হবে। জান্নাত নেবেন না মেয়ে ছাড়বেন? মেয়ে নেবেন না জান্নাত নেবেন? বলছে দুটোই দেবো। ভালো, খারাপ না, দুটোই দেবো। নারী জাতীয় রহমতের জিনিস, মায়ার জিনিস, বরকতের জিনিস, ছাড়বো না। কথার কথা বলে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাউনি ইউগনি। ময়দানে মাশার আল্লাহ পাক যেদিন বিচার করবেন, ওই কঠিন বিচারের দিনেতে পৃথিবীর সমস্ত মানুষ যেদিন ইয়া নাফসি করতে থাকবে, যে যার ধান্দা ব্যস্ত থাকবে, ওই কঠিন সময়তে ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, ও উম্মিহি, সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ও বানিহি, বাপ মা তার বেটা বেটিকে দেখে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানিহি। ও বান্দা, মনে রাখতে হবে, যে মেয়ের জন্য জীবনে এত লড়াই করেছি, যে সন্তানকে বড় করার জন্য 2 বিঘে জমি আর ঢেলে 2.5 বিঘে করে দিলাম, যে সন্তানকে কোটিপতি বানাবার জন্য জলকরকে ভাগরা রেকর্ড করেছি, যে বাচ্চাটাকে ভালো ঘরে থাকাবার জন্য টাকা সুদে খাটিয়েছি, যে ছেলেটার আরাম দেওয়ার জন্য পার্স বিক্রি করে 1.5 লক্ষ টাকা পরের টাকা নিয়েছি। পার্স বোঝেন? পার্স বোঝেন না? পৃথিবীর কোন একটা জায়গা আছে, আমি নাম বলবো না, তো সেখানে মানুষ বিক্রি হয়। যে বিক্রি হচ্ছে ও জানতো না, একদম জীবন্ত একটা মানুষ, ওই অফিসে বসে রয়েছে, ওরা এ জানবে না কিছু, এ জানার বাইরে ওরা সবকিছু দেখে শুনে নিয়ে বলল মোটামুটি 60 লাখ রেড হয়ে গেল। ওরা একটা ইনজেকশন দিল, ঘুমিয়ে পড়ল। তার আগে রোগী সব সেট আপ থাকবে, কারোর হাড় লাগবে, কারোর চোখ লাগবে, কারোর বা শিরা লাগবে, কারোর বা ব্লাড লাগবে, বুঝতে পারি। ওই মানুষটাকে মেরে ওর সেই সমস্ত পার্টসপত্র সব অন্যান্য রোগীদেরকে সেট আপ করা হবে। ভাবতে পারে বিজ্ঞান কত উন্নত, চিকিৎসা আজ কত উন্নত।
তো মানুষ বিক্রি হয়ে গেল। আচ্ছা, পৃথিবীতে এমন জায়গা, কিন্তু সে তো মরে গেল, তার পাসপত্র নিয়ে অন্তত 10-20 জন ওরা সুস্থ হয়ে গেল। কারোর একটা কিডনি দরকার, কারোর একটা চোখ দরকার, এর চোখ নিয়ে একজনকে, আর একটা চোখ আর একজনকে, এক কিডনি একজনের, আর একটা কিডনি আর একজনের, হাড়টা একজনের, এইভাবে মোটামুটি অনেক কজনকে এই মানুষের পাসপত্র বিক্রি। ওরা মানুষ, আর আমাদের দেশে কিছু ছেলের বাবা একটা পার্সেল লিজ দেয়, 30 বছর 4 মাস করে খাওয়া, মোটামুটি লাখ 2 টাকা দাও, আর কি করবা। আচ্ছা, এই যে রোজগার হলো, সীমানা হরণ করা বলি, সুদ খাওয়া বলি, বাগদা রেকর্ড বলি, কেড়ে নেওয়া বলি, হক ফাঁকি দেওয়া বলি, আর যাই বলি, এত কিছু যে করছে, যে ছেলেটার, যে মেয়েটার জন্য আসলে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর এই ছেলে মেয়ে কি আমার আছে বলে মনে হয়? তা যদি না থাকে, আমার মনে হয় চাচা আপনাদের আর বাঁচা। বাচ্চাদের জন্য যতটুকু করার বাস আলহামদুলিল্লাহ, বাকি আমার টার্গেট আমি দৌড়াবো জান্নাতের জন্য। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা করবেন, যদি চড়া ভাষা বলি তার জন্য মাপ চাইছি। তোর ব্যক্তিগত আক্রোশ নিয়ে আমরা কথা বলি না, বলি সমাজের 5টা মানুষ আল্লাহমুখী হোক, ইসলামমুখী হোক, এই জন্যই কথাগুলো বলা। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা, أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد يردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلقك كلهم بجاء رب والسلام نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجا بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আল্লাহ একটু ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। প্রিয়জন সব কবরে গেছেন, একটু সবর আছেন, আমি সবাই পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ তো যারা তাবারক দেবে খুঁজি, তাবারক গুলো নিয়ে এসো। আর তাবারকটা দেওয়া হয়ে যাবে না, তাবারকটা দিয়ে দোয়াটা করি। আর ততক্ষণ আর একটা কথা, মুফতি সাহেব বোধহয় বলেছেন কিনা জানি না, ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু বলেছেন? বলেননি না? ওয়াকফ সম্পত্তি নিয়ে আসলে প্রথমেই বুঝতে হবে ওয়াকফটা কি। ধরুন কোন একজন ব্যক্তি, তার ছেলে মেয়ে কেউ নেই, 50 বিঘে জমি ছিল, এই জমিগুলো তিনি ওয়াকফ করে দিলেন যে পরবর্তীকালের গরিব অসহায় মুসলমান ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়ে শাদী, বিভিন্ন খাতে আমার এই জমিটা ব্যবহার। এইভাবে হতে হতে 4.5 লক্ষ একর জমি, কত বলেছি ভারতবর্ষে, টোটাল ভারতবর্ষে এইরকম ওয়াকফ সম্পত্তির পরিমাণ হলো 4.5 লক্ষ একর জমি। ঠিক আছে, তার ভিতরে প্রায় 1 লক্ষ একর জমি বিভিন্ন মানুষ গায়ের জোরে কেড়ে কুড়ে নিয়ে রেখেছে। থাকবে 3.5 লক্ষ একর পশ্চিমবঙ্গেও আছে। এখন এই সম্পত্তিগুলো কেন্দ্রীয় সরকার বলছে যে ওইগুলো দেখভাল করার দায়িত্ব সরকারকে দিতে হবে, সরকার ওইগুলো দেখভাল করবে। তো আসলে এটা তো ভারত সরকারের জমি না, তাই না? এটা তো কেন্দ্রীয় সরকারের জমি না, এটা মুসলমানদের বাবা কেলে জমি। বাবা খেলে একটা কথা বলে না, এটা আমাদের বাবা খেলে সম্পত্তি। তো আমাদের এই সম্পত্তিটা কেন্দ্রীয় সরকার দখল করতে চাইছে। দখলটা কি বলছে, না এই সম্পত্তিগুলো কেন্দ্রীয় সরকার ঠিকঠাক যাতে ব্যবহার হয় তার জন্য ডিএম কে দায়িত্ব দেবে, ডিএম এই সম্পত্তিগুলো ঠিকঠাক করে ব্যবহার করবে। বাঘের কাছে ছাগল বসানো, বুঝতে পারবি? এখন সেই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে পাঠানো হয়েছে, বুঝপার চলছে। আগামী শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার বিলটা আনবে। এই বিল যাতে পাস না হয় তার জন্যই আমাদের সারা ভারত জুড়ে আন্দোলন হচ্ছে, মুসলিমরা আন্দোলন করছেন। এই আন্দোলনের মূল সংগঠন হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড। দিল্লিতে এদের অফিস, আমি গিয়েছি কয়েকবার সে অফিসে। ওখান থেকে এই আন্দোলনটা হচ্ছে সারা ভারত জুড়ে। এটা শুধু রাজ্যের ব্যাপার নয়, গোটা ইন্ডিয়ার ব্যাপার। তো বিভিন্ন রাজ্যে সভা হচ্ছে, আমাদের রাজ্যেও আগামী মঙ্গলবার 19 তারিখ মুসলিম পার্সোনাল ল বোর্ড শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা ডেকেছে। এই সভায় আমাদের যেতে হবে। কেউ তবলিগ করে, কেউ হিজবুল্লাহ করে,
কেউ কাইমের দল করে, কেউ মাতিনির দল করে, তাই না? এরকম দল আছে তো আমাদের, আছে না এরকম? তো ওয়াকফ তো সব দলেরই আছে, ওয়াকফ সব দলেরই আছে। তাহলে এই জায়গাটায় দল দেখার কোনো দরকার আছে? ঘরে আগুন লেগে গেছে ভাই, যে রান্নাঘরে আছে সেও পড়বি, যে ঘরে আছে সেও পড়বি, যে বারান্দায় আছিস সেও পড়বি। সুতরাং ঝগড়া বাঁধা, আমি ঝগড়া পক্ষে, তুই ঝগড়া আবার বাঁধাস, অন্তত ঘরটা আগুনের হাত থেকে বাঁচিয়ে ঝগড়াটা বাঁধা। তো এখন যদি কেউ ঝগড়া বাঁধায়, তাহলে তার মতন ইডিয়েট আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আমরা সভা সমিতি করছি। আজকে একটা সভা করলাম খেড়িয়া, সেইখানে শুধু 10 মিনিট না, 3.5 মিনিট 4 মিনিট কথা বলার জন্য 180 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়েছে। বাড়ি থেকে গেছি আর গেছি 180 কিলোমিটার রাস্তা, শুধু 3.5 মিনিট কথা বলেছি। কেন? এটা আমাদের সবার কাজ। অন্তত সবাই যে আমরা এই ব্যাপারে এক, এই কথাটুকু বোঝাবার জন্য আমার যেতেই হবে। আগামী শনিবার জামিয়াতে আমরা একটা অনুষ্ঠান করছি, এই প্রতিবাদ সভা বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনারা পারলে মিনাখামা অঞ্চলতে এই 2-3 দিনের ভিতরে ছোটখাটো একটা পথসভা করে, যারা এই বিষয়টা একটু জানে বোঝে, সেই রকম একটা দুটো বক্তা। এখানে বক্তৃতা করতে গেলে দাড়ি রাখতে হবে, চুরি করতে হবে, হজ করতে হবে, ওসব কোনো ঘরে আগুন লেগেছে। তা আমি তো খুব পরেশগার লোক, নামাজ পড়ে না বলে তার বেনামাজি হাতের বিড়িও আমি খাই, বিরাট পরেশগার। ঘরে আগুন লেগেছে, একটা লোক বালতি করে একটু পানি দেবে, আমি তো ভাই তুমি তাহাজ্জুদ পড়ো, তবে না আমার ঘরে পানি দিও না, যাও। আরেকজন পানি নিলো, ভাই তুমি না বউ তালাক দিলে, তাহলে হ্যাঁ, তাহলে আমার ঘরে পানি দিও না। হঠাৎ থেকে আমি পরেশগার লোক, তাকে অপন দিল, আবার একটা লোক পানি এলো, তাহলে তুমি এরকম জমির আনতে নিলে, তাহলে হ্যাঁ, আমার এই ঘরে তুমি পানি দিও না। ও শালা সবে কম রাখতে বলেন বলেন। তাহলে ঘরে আগুন লাগলে পানি দেওয়া লোক নামাজ পড়লো কি না পড়লো, হালাল খেলো না হারাম খেলো, প্যান্ট পরলো না শার্ট পরলো, দাড়ি সামনে আছে না পেছনে আছে, এসব কোনো বিচার করা এত বড় গন্ডমূর্খ পৃথিবীতে আর হতে পারে না। প্যান্ট শার্ট পরা লোকই বলুক না, অক্ষেত্রের বিষয়টা এই আমাদের পরিষ্কার বিষয়। একটু পড়াশোনা করলে দারুণ সুন্দর বুঝবেন। সোশ্যাল মিডিয়াতে লেখালে কি চলছে, ব্যাপারটা মোটেই কঠিন না। ধরুন এখানকার মসজিদ কত বছর বয়স? কোন একটা ওয়াকফ সম্পত্তিতে একটা মসজিদ আছে, মসজিদটার বয়স 110 বছর। আচ্ছা 110 বছর আগে কি জমির দলিল লেখালেখি হয়েছিল? জমির দলিলের বয়স কত? মনে হচ্ছে 32 সালের মাঠ পর্চার পর বা তার কিছু আগে জমির কাগজপত্র হয়েছে, তার আগে বেচা কেনা সব ওই মুখোমুখি হলো। তাহলে রেকর্ড পর্চা দলিল আসার আগে যে সমস্ত ওয়াকফ এস্টেটে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এতিমখানা, দাতব্য চিকিৎসালয় রয়েছে, আর অর্ডার দিয়ে অর্ডার করে পাঠালো, আর তোমরা ওখানে এটা চালাচ্ছ, জমির দলিলটা দাও। দলিল পাওয়া যাবে? তাহলে বললে এটা ওয়াকফ সম্পত্তি। এর যখন দলিল টলিল তোমাদের নেই, মসজিদ করার দলিল যখন নেই, চলো সরকার এটা দেখভাল করবে, জেসিবি আসবে, মসজিদটা গুড়িয়ে দেবে। আমরা বলবো মসজিদ শহীদ করা হচ্ছে, আর ওরা বলবে অবৈধ বিল্ডিং বানা হচ্ছে। ওরা একবার বলবে না মসজিদ ভাঙছে, বলবে অবৈধ বিল্ডিং। এইভাবে পুরো ওয়াকফ সম্পত্তিগুলো সর্বনাশ হয়ে যাবে। যে কোনো উপায়ে লড়াই করে এটা আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে। সেই জন্য শহীদ মিনারে এদিন ব্যাপক পরিমাণ মানুষ যাওয়া উচিত। যাবেন, আমিও যাব, আমরা সবাই যাব। আল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সদস্য আছে আমরা তাদেরকে যাওয়ার জন্য বলছি, যাবেন আল্লাহর রাস্তায় সবাই। ওয়াকফ সম্পত্তি আমাদের বাঁচাতেই হবে।
জি হ্যাঁ সামনে মঙ্গলবার 19শে নভেম্বর মঙ্গলবার আলহামদুলিল্লাহ হ্যাঁ দাও 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 আর কই তুই ডেক্সিটা একটু ভেতরে নিলে না তাড়াতাড়ি ডেক্সি ধরে ভেতরে না ভিতরে যান ভিতরে নেন মাঝামাঝি জায়গায় দেন তাহলে গোল হয়ে সব দিকে দিয়ে দেবে এক জায়গায় রাখেন বাহ ওখানে রাখেন এবারে দুজন মিলে দেন সব দিকে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ ওই দাঁড়িয়ে রয়েছে যে বাহিনীটা ঠিক সরিয়ে সমাজ তোমরা তাবর ওখানে মেখো একটু একটু ভিতরের দিকে এসো ওখানে দাঁড়িয়ে হয় ভিতরে এসো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি وعلى آل إبراهيم ربنا اغفر لي এবছর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা মেয়েদের মাদ্রাসা নতুন করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটা একটু আলাদা চরিত্রের 18টা মাদ্রাসা মেয়েদের যেভাবে আছে সেটা একটা সিস্টেমে আর নতুন যে মাদ্রাসাটা হয়েছে এটা একটু আলাদা সিস্টেমের বিবি আসিয়া বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাতে 4 পাস করা বাচ্চা নেওয়া হবে না এখানে নেওয়া হবে হাই স্কুল থেকে যারা মাধ্যমিক পাস করেছে হাই স্কুল থেকে মাদ্রাসার বাচ্চা আমরা ভর্তি দেব না আমরা নেব হাই স্কুলের মাধ্যমিক পাস করা মেয়ে আমাদের কাছে ভর্তি হবে আমরা তাদের 2 বছর পড়াবো 11 ক্লাস এবং 12 ক্লাস সায়েন্সের নয় কমার্সের নয় আর্টস সায়েন্স পরে করব পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল যে সিলেবাস পড়ায় একদম সেম সিলেবাস পড়ায় আর এই 2 বছরে ওই সিলেবাসের সাথে সাথে নামাজ কোরআন হাদিস দ্বীনি তালিম প্রতিবেশী আত্মীয় স্বজন সন্তান স্বামী বাবা মা